জয় মা সরস্বতী, জয় শ্রী গণেশের জয়। বন্ধুরা, ক্যালেন্ডার অনুযায়ী আর একদিন পরেই বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে, যা আগামী 19শে মাঘ 2রা ফেব্রুয়ারি রবিবার দুপুর 12টা বেজে 14 মিনিট থেকে। কিন্তু অনেকেই বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে সরস্বতী পুজোর আগে চতুর্থীতে পালন করা হয় বিনায়ক চতুর্থী বা মাঘ মাসের গণেশ চতুর্থী, যা বন্ধুরা শুরু হচ্ছে আগামীকাল শনিবার 1 ফেব্রুয়ারি সকাল 11টা 38 থেকে পরের দিন 2রা ফেব্রুয়ারি সকাল 9টা 14 মিনিটে। তাই বন্ধুরা, এই সময়ের মধ্যে যদি আপনারা এই সামান্য কিছু কার্য করতে পারেন এবং এই রবিবার বসন্ত পঞ্চমী এবং এই বিনায়ক চতুর্থীর এই মহাযোগে যদি সামান্য ফুল আপনারা পান, তো বন্ধুরা আপনারা ভগবান শ্রী গণেশ এবং মা সরস্বতীর কৃপায় আপনারা পরম ভাগ্যশালী হবেন। শাস্ত্র বলছে যে এই দিন বাড়িতে প্রভু শ্রী গণেশের আরাধনায় এবং সামান্য কিছু কার্যে বাড়িতে অর্থ, সুখ, শান্তি এবং সৌভাগ্যে ভরে ওঠে। সর্বকাজে সফলতা আসে, জীবন থেকে দুঃখ দরিদ্রতা কাটে, পড়াশোনায় মন বসে, কাজের জায়গায় সুনাম হয় এবং মান সম্মান বৃদ্ধি পায়, শত্রু নাশ হয়, বাধা বিপত্তি কাটে এবং আয় উন্নতিতে তাদের জীবন ভরে ওঠে। এবং তার পরের দিনই যেহেতু এবছরে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো, তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু কালকের দিনে এই সামান্য কার্যের মাধ্যমে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ নিন। এতে মান সম্মান বিদ্যা বুদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠবে। তাই বন্ধুরা, এই ভুলগুলো আপনারা এই দিনে একদমই করবেন না। কারণ বন্ধুরা, ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কোনো দেবদেবীর আশীর্বাদ কখনো প্রাপ্ত হয় না। ফলে কোনো দেবদেবী আমাদের বাড়িতে কখনো প্রবেশ করেন না, আর এর ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তির প্রভাব অনেক বাড়তে থাকে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে গণেশ পুজোর দিন আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কি কি করবেন এবং কোন কার্যগুলো আপনারা এই দিনে একদমই করবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, এই গণেশ চতুর্থী ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি, তাই পূর্ণ তিথিতে ভগবান সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ, ধন দৌলত ও পরম শান্তি। যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন। সমস্ত দেব দেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে, ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায়। তাই সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার করে ফেলুন। বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে, বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর, তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা কর্পূর মিশিয়ে ভালো করে ঘর মুছুন। সকাল সকাল সেই দিন আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন। ভগবানকে চন্দনের তিলক দিন। ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন। এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পন্ন করুন। এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না। নাম্বার 1, বন্ধুরা, বাড়িতে যখন আপনারা পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির মেইন দরজা খোলা থাকে। সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা চেল্লামিল্লি একদমই না হয়। কারণ বন্ধুরা, ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন। তাই এই সময় যদি আপনারা এই কার্যগুলো করেন তো তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না, আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না। নাম্বার 2,
বন্ধুরা, এই দিন আপনারা কোনো রকমের মদ্যপান, জুয়া খেলা, বড়দের অপমান, যেমন মা বাবার সাথে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না। কোনো রকমের অশ্লীল কিছু এই দিনে আচরণ করবেন না। নাম্বার 3, বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে এই দুটি সবজি একদমই খাবেন না, আর তা হলো পেঁয়াজ এবং রসুন। এছাড়া বন্ধুরা, এই দিনে আপনারা কোনো রকমের আমিষ খাবেন না। পশু পাখিদের আপনারা সেই দিন অবশ্যই সেবা করুন, গরিবদের কিছু দান করুন। এতে ভগবান শ্রী গণেশ ও মাতা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন হবেন। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না? বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে? রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না? তো বন্ধুরা, কালকে মানে গণেশ চতুর্থীর দিন আপনারা গরু বা কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন। দেখবেন বন্ধুরা যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা, সকল বিপত্তির কেমন নাশ হয়েছে। কারণ বন্ধুরা, যার ওপর ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপর সকল দেব দেবীর আশীর্বাদ হয়ে যায়। কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুসার 5 জন প্রধান দেবতাদের মধ্যে শ্রী গণেশ অন্যতম। কোনো কাজ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কখনো সম্পন্ন হয় না। তাই এর জন্য প্রত্যেক পুজোর আগে, প্রত্যেক যজ্ঞের আগে ভগবান শ্রী গণেশের নাম অবশ্যই নিতে হয়। কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ, সাফল্য, সুখ, শান্তি, মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা। এছাড়াও তিনি শিক্ষা, জ্ঞান, মেধা, প্রবল ইচ্ছাশক্তি, বুদ্ধি, সাহিত্য ও সময়ের দেবতা। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে জীবনে সুখে থাকতে আমাদের ভগবান শ্রী গণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি। তাই বন্ধুরা, সকল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন। তার পুজো ছাড়া কোনো দেবতা সেই বাড়িতে নিবাস করেন না। তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন, যদি ভগবান শ্রী গণেশের আশীর্বাদ না নেন তো কোনো দেবতা আপনার বাড়িতে কখনো প্রবেশ করবে না। তাই বন্ধুরা, ভগবান বিশ্বকর্মা তাকে দিয়েছিলেন পাশ, অঙ্কুশ, পরশু ও পদ্ম, নানান রত্ন অলঙ্কার ও সুন্দর বসনে সর্বাঙ্গ সুন্দর করেছিলেন ভগবান বিষ্ণু ও ভগবান শঙ্কর, এবং পৈতে দিয়েছিলেন গৌতম মুনি। তাই বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই দিনে আপনারা কি খাবেন না। ভগবান শ্রী গণেশের চরণে আপনারা এই দিনে কি অর্পণ করলে মনে সকল বাসনা পূর্ণ হয়। তাই যারা এখনো ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি তাড়াতাড়ি দেখে নিন। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই দিন আপনারা ভগবান শ্রী গণেশের প্রিয় গরু বা কুকুরকে কি খাওয়াবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং তার সাথে আপনারা একবার বলুন জয় শ্রী গণেশের জয়। বন্ধুরা, কালকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন। তারপরে আপনারা দিনটি শুরু করুন। ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গণ গণপতায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। এরপর বন্ধুরা, আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তার উপর দূর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন, হে প্রভু, হে দয়ার সাগর, হে করুণাকর, আমি তোমার নামে এই অবলা প্রাণীদের এই খাদ্য দান করছি। প্রভু, যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো, এবং আমাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা প্রভু তুমি চিরতরে দূর করো। যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবেন, এবং যারা চাকরি খুঁজছেন, যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না, বা যারা ব্যবসায় উন্নতি করতে চান এবং যারা আর্থিক উন্নতি করতে চান তারা ভগবানের কাছে তাই চাইবেন। এরপর আপনার সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে বা কোনো ইঁদুরকে সেটি খাইয়ে দিন। কিন্তু বন্ধুরা, যদি কোনো কারণে আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করতে না পারেন তো বন্ধুরা, এই গণেশ পুজোর 10 দিনের মধ্যে আপনার এই প্রক্রিয়াটি যে কোনো একদিন করুন।
যদি শ্রদ্ধা মনে আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, তো জীবনে বন্ধুরা এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই শ্রদ্ধা মনে বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি করুন। বন্ধুরা, ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার, তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না। কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তা বলা হয়েছে। তার কৃপায় বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায়। শাস্ত্র বলছে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় না, তার নাম স্মরণ করা হয় না, সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না। কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী গণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার। তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল, লাড্ডু এবং 11টি দুব্বা দিয়ে ভগবানের পুজো করুন। যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে, তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বা সে প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন। নাম্বার 2, বন্ধুরা, এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান। আপনাদের দুঃখ কষ্ট, আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র আপনারা 11 বার জপ করুন। নাম্বার 3, বন্ধুরা, যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে, তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতেও হবে না। তাই বন্ধুরা, যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক, আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা 3টে হলুদ এবং একটি 1 টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার বা 11 বার জপ করে ভগবানের শ্রী চরণে তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি, সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন, সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান। দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন। এছাড়া বন্ধুরা, বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে, পশু পাখির সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয়। এছাড়া বন্ধুরা, মা সরস্বতীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে হলুদ এবং সাদা রঙের যে কোনো ফুল, যেমন গাঁদা, জুঁই এবং চম্পা। এছাড়া মায়ের সাদা গোলাপ, পদ্ম ফুল এবং অপরাজিতা অত্যন্তই প্রিয়। তবে মাকে কিন্তু ভুলেও আপনারা এই সরস্বতী পুজোয় কেতকী ফুল অর্পণ করবেন না। বন্ধুরা, হিন্দু ধর্মে পশু পাখিদের পূজনীয় মানা হয়। বহু পশু পাখি দেবতাদের বাহনও হয়। তাই শাস্ত্রের অনুসার এই সমস্ত জীবজন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয়। কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা ঈশ্বরের কৃপা হয়, তখন এই জীবজন্তু বন্ধুরা আমাদের বাড়িতে এসে আমাদের তা সংকেত দেয়। কারণ সেই সব এনার্জিদের ফলো করেই এইসব পশু পাখিরা আমাদের বাড়িতে চলে আসে। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই জীবজন্তু বা পোকা মাকড়ের আগমন যদি আপনি হঠাৎ করে দেখতে পান, তো বন্ধুরা ভাববেন আপনাদের বাড়িতে এবার কোনো শুভ কিছু ঘটবে এবং কিছু পশু পাখি বন্ধুরা আমাদের বাড়িতে আবার অশুভ কিছুরও সংকেত দেয়। তাই এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই বন্ধুরা, এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার 1, ছুঁচো। বন্ধুরা, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র অনুসার ছুঁচো আমাদের বাড়িতে কোনো শুভ সংকেতই নিয়ে আসে। তাই যদি কোনো ছুঁচো আপনার চারিদিকে বা আপনার বাড়ির চারিদিকে গোল গোল ঘুরতে থাকে, তো বন্ধুরা ভাববেন আপনাদের সাথে কিছু এবার ভালো ঘটবেই। কারণ ছুঁচো বাড়িতে মা লক্ষ্মীর আগমনের
সংকেত আগে থেকে বুঝতে পারে। তাই যদি বন্ধুরা এই নতুন বছরের শুরুতে বা লক্ষ্মী পুজো বা দিওয়ালিতে যদি হঠাৎ করে আপনারা ছুঁচো দেখতে পান, তো এটিকে কিন্তু খুবই শুভ সংকেত মানা হয়। কিন্তু বাড়িতে অধিক মাত্রায় আবার ইঁদুরের বাসও এটিকে অশুভ সংকেত মানা হয়। নাম্বার 2, মাকড়সার জাল এবং মৌচাক। বন্ধুরা, এগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে, কারণ মাকড়সার জাল হচ্ছে অলক্ষীর সূচক। তাই যদি আপনাদের বাড়িতে আপনি মাকড়সার জাল দেখতে পান, তো আপনি তাড়াতাড়ি সেগুলিকে কিন্তু বন্ধুরা পরিষ্কার করে ফেলুন, কারণ এটি আমাদের বাড়িতে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। নাম্বার 3, প্রজাপতি। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্তই শুভ হয়। তাই যদি আপনাদের বাড়িতে বারবার প্রজাপতি আসে, তো খুব তাড়াতাড়ি আপনি কিন্তু কোনো খুশির খবর পাবেন। নাম্বার 4, ভ্রমর। বন্ধুরা, কালো ভ্রমর আমাদের বাড়িতে আসা বিবাহ এবং খারাপ সময় সমাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয়। তাই ভুলেও কিন্তু বন্ধুরা এইসব প্রাণীরা আপনাদের বাড়িতে যখন আসবে তাদের মারবেন না। নাম্বার 5, পিঁপড়ে। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই বেড়ে যায়, তো এটি আপনাদের সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবার বৃদ্ধি হবে। যদি কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে গোল করে এক জায়গায় ঘোরে, তো এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে গেছে, আপনাদের ধন বৃদ্ধি হবে। নাম্বার 6, শামুক। বন্ধুরা, শাস্ত্রে অনুসার বাড়িতে হঠাৎ করে শামুক দেখা এটি খুবই শুভ কিছু ঘটার আমাদের সংকেত দেয়। এটি ধন বৃদ্ধি এবং আমাদের জীবনে সুখ শান্তি আসারও আমাদের সংকেত দেয়। নাম্বার 7, টিকটিকি। বন্ধুরা, টিকটিকি সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে রয়েছে, ফলে বাড়িতে টিকটিকি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেয়। বিশেষ করে যদি আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের আশেপাশে যদি টিকটিকি প্রায় দেখতে পান, তো বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের সংকেত দিচ্ছে। কিন্তু কালো টিকটিকি বন্ধুরা বাড়িতে দেখা এটিকে আবার অশুভ সংকেত মানা হয়। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না।